ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরতে আব্দুল্লাহ ওমর এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একই স্কুলে লেখাপড়া করতেন। এই সময় হঠাৎ করে তিনি বললেন, তার কলমটা পড়ে গেল হুসাইনের, বলছে, এই আব্দুল্লাহ ওমর, আমার কলমটা তুলে দাও। কলম একবার তুলে দিয়েছেন, আবার তিনি ফের তার হাত থেকে আবার কলম পড়ে গেছে, আবার কলম তুলে দিয়েছে। এরপরে তৃতীয়বার যখন বললেন আমার কলমটা তুলে দাও, বলছে, আমি কি তোমার গোলাম নাকি? তখন বলছে, অবশ্যই তুমি আমার গোলাম, তুমি গোলামের বাচ্চা গোলাম। এই কথা শোনার পরে হযরতে আব্দুল্লাহ ওমর স্কুল থেকে বের হয়ে চলে গেল। বলল, আমি আর যতক্ষণ পর্যন্ত এই স্কুলে আমার এই বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমি স্কুলে লেখাপড়া করব না। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে আব্দুল্লাহ ওমর যেই তার আব্বার কাছে বিচার দিলেন, তার পিতার কাছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনে খাত্তাবের কাছে বিচার দিলেন। বলে, বাবা, আমি আর ওই স্কুলে পড়াশোনা করব না। বলে, কেন, কি হয়েছে? বলে, হুসাইন কলম পড়ে যায়, আমাকে তুলে দিতে বলে আমি তুলে দিয়েছি, আবার পড়ে গেছে, আবার তুলে দিয়েছি, তুলতে বলেছে। এরপরে বলছি কলম তুলে দাও, বলে আমি কলম তুলতে পারবো না, আমি কি তোমার গোলাম নাকি? তখন জবাবে বলল, অবশ্যই তুমি আমার গোলাম, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলেছে। এর বিচার না করা পর্যন্ত আমি আর ওই স্কুলে যাব না। হযরতে ওমর বলল, ঠিক আছে, বিচার হবে বাবা আব্দুল্লাহ ওমর, অবশ্যই বিচার হবে, আগামীকাল এর বিচার হবে। হযরতে হুসাইনকে ডেকে হুসাইনের কাছ থেকে শুনলেন ঘটনা। শোনার পরে এবার বলল, আগামীকাল এর বিচার হবে। এবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর, আমার ছেলে না বুঝে তোমার ছেলের সঙ্গে বেয়াদবি করেছে, তুমি ক্ষমা করে দাও, আমার ছোট্ট ছেলে ভুল করেছে, তুমি ক্ষমা করে দাও। বলে, না, অবশ্যই বিচার হবে। কেন বলেছে এই কথা বিচার হবে? এর বিচার না হওয়া পর্যন্ত আমি আমার ছেলে স্কুলে যেতে চাই না, আমার ছেলের বিচার করা লাগবে। এবার হযরতে হুসাইন যখন হুসাইনের বিরুদ্ধে অভিযোগ আসলো, হযরতে আলী চেষ্টা করলেন কিন্তু ক্ষমা হলো না। পরদিন সকালে লোকজন ডাকা হলো। সমস্ত লোকজন যখন উপস্থিত হয়েছেন, খলিফাতুল মুসলিমিন হযরতে আব্দুল্লাহ ওমর সেই জায়গায় উপস্থিত আছে এবং খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গায় উপস্থিত হয়েছেন, তার ছেলেকে নিয়ে উপস্থিত হয়েছে। এবার উপস্থিত হওয়ার পরে সমস্ত লোকজন যখন সেই জায়গায় উপস্থিত হলো, এরপরে তিনি বলছেন, হযরতে আব্দুল্লাহ ওমরকে ডাকলেন, বাবা আব্দুল্লাহ ওমর, কি হয়েছে, এবার ঘটনা বলো। হুসাইন আমার কাছ থেকে কলম উঠে নিতে চাই, আমি একবার তুলে দিয়েছি, আবার বলল কলম উঠাই দিতে, আমি কলম উঠাই দিয়েছি। তৃতীয়বার যখন আমাকে কলম উঠাতে বলেছেন, আমি বললাম, আমি কি তোমার গোলাম নাকি? তখন জবাবে বলল, অবশ্যই গোলাম, গোলামের বাচ্চা গোলাম। এই কথা বলেছে। এর বিচার না হওয়া পর্যন্ত আমি স্কুলে আর পড়াশোনা করতে যাব না। আব্দুল্লাহ ওমর এর জবাবে হুসাইনকে ডাকা হলো। হুসাইনকে জিজ্ঞেস করা হলো, হুসাইন বলো, তুমি কি বলেছো? হযরতে হুসাইন বললেন, আমি কলম উঠাই দিতে বলেছি, কলম আমাকে আমি উঠাই দিয়েছে, আবার পড়ে গেছে হাত থেকে, কলমটা আমি উঠাই দিতে বলেছি। তখন দ্বিতীয়বার যখন তুলে দিল, তৃতীয়বারের বেলায় আবার কলমটা পড়ে গেছে। ওই সময় আমাকে বলতে, আমি কলম তুলে দিতে পারবো না, আমি কি তোমার গোলাম নাকি? তখন আমি বলেছি, অবশ্যই গোলাম, তুমি গোলামের বাচ্চা গোলাম, এই কথা আমি বলেছি। হযরতে ওমর তখন দুই চোখের পানি ছেড়ে কাঁদতেছেন আর বলতেছেন, হুসাইন, তুমি সই করে দাও, এখানে লিখে দাও, আল্লাহর দরবারে অবশ্যই কাল কিয়ামতের ময়দানে আমি অবশ্যই গোলাম, আমি গোলামের বাচ্চা গোলাম, গোলামের ঘরের গোলাম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যেন তোমার এই সাক্ষীটা থাকে, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, এটাই যেন সাক্ষী হয় কাল কিয়ামতের ময়দানে, এর বিনিময়ে যেন আমি মাপ পেয়ে যাই। সুবহানাল্লাহ।